বিধাননগর পুর নিগমের ৯ নম্বর ওয়ার্ডে নিজের জমিতে প্রমোটিং করতে গিয়ে স্থানীয় কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বাধার মুখে পড়েন প্রমোটার। অভিযুক্ত কাউন্সিলর তার অনুগামী মারফত কখনো ৩০ লক্ষ, কখনো ৫০ লক্ষ, কখনো বা ২১ লক্ষ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনায় বাগুইআটি থানায় ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত প্রমোটার। এদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি মূল অভিযুক্ত সমরেশ চক্রবর্তীকে। ফলে আতঙ্কে দিন কাটছে আক্রান্ত এবং তার পরিবারের সদস্যদের। প্রাণ ভয়ে গৃহবন্দী তারা। গতকালকে যেভাবে ব্যবসায়ী প্রমোটার কিশোর হালদারকে মারধর করা হয়েছে তা দিতে অস্বীকার করার কারণে সেই ঘটনায় রাজ্য জুড়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে বেশ কয়েকটি সমরেশ চক্রবর্তীর তোলাবাজির ভিডিও ভাইরাল হওয়ার পর। আমার সঙ্গে এই মুহূর্তে আজকে রয়েছেন কিশোর হালদার। খুবই ভাবতে পারছি না আগামী দিন রাস্তায় বেরোবো, শ্যুট হয়ে যাব কি না। এই সমরেশ চক্রবর্তী অনেক বড়, এর অনেক লম্বা হাত, ঠিক আছে। এ একটা মোস্ট ক্রিমিনাল, ফাটিয়ে দেয়। কালকে আমাকে শ্যুট করেও দিতে পারতো, তাহলে আমার বাচ্চার কী হতো? আমার 2টো বাচ্চা আছে, আমার লাইফটা কী হতো? আমার ফ্যামিলি কোথায় যেত? সুরক্ষা কার কাছে পাবো? আমি সুরক্ষাহীনতায় ভুগছি। কিভাবে দিনের পর দিন তোলাবাজি চালানো হয়েছে সেই সমস্ত অডিও ভিডিও ক্লিপও রয়েছে। তাই প্রশাসনের কাছে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও তোলেন প্রমোটার। বাইরে গেছি, আমি ভিডিওগুলো দিয়েছি, অডিও আরও আমার কাছে আছে। কিভাবে টাকা চাইছে, কিভাবে টাকা নিয়েছে সেও স্বীকার করছে যে হ্যাঁ আমি টাকা নিয়েছি, বা কিভাবে প্রায় বলছে এত টাকা দিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। তারপরে সে আমাকে বলছে ডেভেলপমেন্ট ফি। আমি বলছি না দাদা, জেনুইন প্ল্যানে কাজ করছি। না আমাকে এটা দিতেই হবে, না দিলে কাজ হবে না। এবার আমি থানায় এফআইআর করেছি। সাধারণ 2 জনাকে নিয়েছে, তারা তুলেছে পুলিশ। বাকি যত সময় না সমরেশ চক্রবর্তী অ্যারেস্ট হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না পুলিশ কতটা কাজ করবে। আশা রাখি পুলিশের কাছে, আশা রাখি মমতা ব্যানার্জির কাছে, জোড়হাত করে বলছি উপযুক্ত যেন যারা অন্যায় করেছে সব কিছু, যে ডকুমেন্টস আমি দিয়েছি বা যে ইয়েগুলো আছে সবগুলো আপনারা দেখে সঠিক যেন বিচারটা আমি পাই। পুলিশে অভিযোগ দায়েরের পর থেকেই তৃণমূলের তরফে লাগাতার হুমকি ফোন পাচ্ছেন। দুপক্ষের মধ্যে সমঝোতা করে অভিযোগ তুলে নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে বলেও অভিযোগ আক্রান্তের। দলের তরফ থেকে কারোর কাছে এসছে, আমি 1-2 জনের ফোন আমার কাছে ঢুকেছে। তারা একটু হাই প্রোফাইল লোক, কিন্তু আমি নামটা আমি এখন বলতে পারবো না। আমি পলিটিক্যাল চাপটা কি এটাই যে কেসটা এখানে করে নাও, ঠিক আছে, মিডিয়া করো না, ইত্যাদি। আগে ছিলেন ট্যাক্সি চালক, আজ সমরেশ চক্রবর্তী বিধাননগর পুর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তারপর লাগাতার তোলাবাজি চালিয়ে বিশাল সম্পত্তির অধিকারী হয়েছেন সমরেশ। অভিযোগ আক্রান্ত প্রমোটার। ওর আগে ট্যাক্সি চালাতো, আর আজকে ওর কমসে কম 70 বিঘে জমির উপরে শিলিগুড়িতে বাগান বাড়ি। কোথা থেকে আসলো? কোথা থেকে 2খানা দামি গাড়ি? তার রিল্যাক্স, তার সে জীবন আপনি না দেখলে কিছু অনুভব করতে পারবে না। মনে হবে সে বিশাল বড় কোনো রেস লোক। তোলাবাজি করে এইভাবেই ও কামিয়েছে, এইভাবেই করেছে। কোনোভাবেই সমঝোতা নয়, আইনি পথেই হবে বোঝাপড়া। নাছোড় প্রমোটার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।